না, আমাকে এই মাংস লাগবো না। এই মাংস যদি আমরা খাই তাহলে এই কোরবানির মাংস আমাকে হজম হইব না। আপনার মাংস আপনার কাছেই রাইখা দেন, নেন। কেন কম হয়েছে? আমি আরেকটু দিচ্ছি, এ নাও, যাও যাও। আমি তো কইলামই আমার মাংস লাগবো না। আপনি আমার যতই মাংস দেন না কেন, আপনার দাও গরুর মাংস আমি নিব না, নেন। এই কি ব্যাপার, কি সমস্যা? আপনাকে এত মাংস দিল তারপর আপনি নিলেন না কেন? আপা মনিব, আমি তো কইলামই আপনাকে এই কোরবানির মাংস যদি আমরা নেই আমাকে হজম হইব না। তার থেকে ভালো আপনাকে কোরবানির মাংস আপনারাই রাখেন, আমরা যাই। দাঁড়াও। এই মেয়ে, আজকে একটা পবিত্র কুরবানির ঈদ, আর প্রত্যেক কুরবানির ঈদে আমাদের এই সমাজের মধ্যে যারা বড়লোক মানুষ আছে তারা কিনা গরিবদেরকে মাংস বিলায়, আর সেইখানে তুমি মাংস নিতে এসেছো। অল্পটুকু মাংস দিলে তাও না হয় তুমি না নিয়ে চলে যেতে পারতে, তুমি রাগ দেখাতে পারতে, কিন্তু এইখানে দেখছি অনেকখানি মাংস তোমাকে দেওয়া হয়েছে, তারপরও তুমি বলছে মাংস নিবে না, মানে এই মাংস তোমার হজম হবে না মানে? হ্যাঁ সাহেব, আমি সত্যি কইতাছি, এই মাংস নিলে আমাকে হজম হইব না। এই মাংস আমরা নিতে পারবো না। কিন্তু কেন, কেন তুমি এত বড় কথা বলছো? তোমার তো সাহস কম না? কেন হইব না শুনতে চান? তাইলে শুনেন। এই যে এই মানুষটারে দেখতেছেন, এই মানুষটা কি জানেন? এই মানুষটা হইল আমার স্বামী। আর এই যে এই মানুষটারে দেখতেছেন, এই মানুষটা হইল উনার বাবা। উনি কি করছে জানেন? উনি আমারে আর উনার বাবারে সেই গ্রামে পালাই রেখে এইখানে চলে আইছে। এইখানে চলে আইছে, আমাকে কোনো খোঁজ খবর নেয় না। কোন দিক দিয়ে ঈদ যাইতেছে, কি যাইতেছে, কোনোদিন একটা বার খোঁজ নিয়ে দেখে নাই তার বাবা কেমন আছে, তার বউ কেমন আছে। আজকে একটা কোরবানি ঈদ, এই ঈদের দিন আমি আমার শ্বশুরের নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাত পাইতা কোরবানির গুস্ত তুলতাছি, অথচ এইদিকে তারই সন্তান মানুষটা কোরবানির গুস্ত বিলাইতাছে। তাইলে আপনি কোন এই মাংস নিলে আমাকে কি হজম হইব? হইব না তো। এই মানুষটার জন্য কি না করছে ওর বাপ? ওনার শখ আল্লাহ সব কিছু বিসর্জন দিছে, ওনার সয় সম্পত্তি বিক্রি কইরা এই মানুষটারে পড়াশোনা করাইছে, এই মানুষটারে ঢাকা পাঠাইছে, আর ঢাকা এসে বড় চাকরি কইরা এখন এই মানুষটারে ভুলে গেছে। এই মানুষটার কথা তার একটা বড় মনে পড়ে না। আমার কথা নয় বাদই দিলাম, আমি নয় পরের মাইয়া, কিন্তু এই বাপের কথা সে কেমনে ভুলে গেল? এই কোরবানির ঈদের দিন তার বাপ তার কাছে মাংস চাইতে আইছে, এর থেকে লজ্জার আর কি হইতে পারে কন? তারপরেও না তার মনের ভিতরে একটু মায়া জন্মায় নাই। যখন আমি ওনার কাছে হাত পাতলাম, উনি যখন আমার হাতে মাংসটা দিল, তখনও কি ওনার বুকটা একবার কাইপা উঠলো না? আমি কারে কোরবানির মাংস বিলাইতাছি? আমার বউ, আমার বাপ উঠবো কেমনে? সে তো এখন ঢাকা শহরে এসে মেলা বড়লোক হয়ে গেছে। সে শুনছি ঢাকা শহরে এসে বড়লোক মাইয়া বিয়েও করেছে, তার এখন কুরবানি দেওয়ার ক্ষমতা হয়েছে, অথচ তার বউরে তার বাপেরে দেখার ক্ষমতা হয় নাই। তার টাকা দিয়ে কোরবানির মাংস তার বউ আর বাপের হাত পাতে ছায়া খাইতে হইব। সেই জন্য আমি এই মাংস নিতে চাইতেছি না। এই মাংসের আমার কোনো দরকার নাই। এমন অমানুষের মাংস যদি আমরা খাই, সত্যি সাহেব আমাকে হজম হইব না। মানে রাসেল তোমার স্বামী? আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। রাসেল, এই মেয়েটা সব কি বলছে? এই মেয়েটা যা বলছে তা কি সব সত্যি? এই মেয়েটা কি তোমার বউ? উনি কি তোমার বাবা? না না ভাইজান, এই মাইয়াটা মিথ্যা কথা বলতেছে। আসলে হয়েছে কি, গরিব মানুষ এখন চিন্তা করছে যদি একটা মিথ্যা নাটক সাজায় কিছু মাংস বেশি নেওয়া যায়, কিছু টাকা পয়সা হাতায় নেওয়া যায় ঈদের দিন। বুঝতে পারছেন তো, আমি ওনাকে চিনি না, কোনোদিন দেখিও নাই, আর উনি এসে সেটা কইতেছে আমি নাকি ওনার স্বামী। ভাইজান একদম মিথ্যা কথা কইতেছে। ও বাবা, বৌমা ঠিকই কইছে। আমার ছেলে আমার কুরবানি দিয়ে আয় বসে, এই ছেলের লাইফে কত কষ্ট করছি,
টাকা পয়সা জোগাইলে আমরা করেছি আর ঢাকায় আম করে পালাইছে গেছে আর আয় নাই এত ধনী হয়েছে খোঁজ খবর নাই না আমি নয় বাপ আমার খোঁজ খবর নাই না এই যে বৌমার কোনো খোঁজ খবর নাই না ইচ্ছে করলে বৌমা আমার পালাইয়া রায়গা আমার পাইতো বোমা আমার রায় গায়ে নাই আমার সেবা যত্ন কইছে আমার খাওয়াইছে মেলায় দিন ধরে গুস্ত খাই না বোমা ইজে মধ্যে আমার গুস্ত খাওয়াবো কইছে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে যাইতেছে এক টুকরা গুস্ত দাও আমার খাওয়াবো আমার খাওয়াবো। থাক বাবা, যেই মানুষটা আমাকে চিনে না সেই মানুষটারও আমাকে কাছে অপরিচিতই থাক। আজ থেকে মনে করবো আমার স্বামী মারা গেছে, আপনি মনে করবেন আপনার সন্তান মারা গেছে, আপনার একটা মাত্র মাইয়া আছে, সেটা আমি, আর কেউ নাই আমাকে পৃথিবীতে, কেউ না। সি রাসেল ভাইয়া, এ আমি কার সাথে এতদিন সংসার করেছি? এত বড় প্রতারকের সাথে? দেখো বিশ্বাস করো ওরা যা বলেছে সব মিথ্যে কথা। বেয়াদব লম্পট কোথাকার! এই, আমি যদি একবারের জন্য জানতাম যে তুই বিয়ে করেছিস, তোর বাবা আছে, সেটা তাও গ্রামে, আমি কখনোই তোর মতো একটা লম্পটের সাথে আমার বোনের বিয়ে দিতাম না। আরে তুই কি করে এটা করতে পারলি বল? নিজের জন্মদাতার পিতা এখন রাস্তা রাস্তায় ভিক্ষা করছে, লুলা হয়ে পড়ে আছে, তোর বউ কিনা তোর বাবাকে নিয়ে ঠেলে ঠেলে রাস্তাতে ভিক্ষা করে, আর তুই কিনা আমার বাড়িতে এসে ঘর জামাই সেজে এখানে রাজা সেজেছিস, তাই না? ঠিক আছে, তোর মতো একটা হারামিকে আমি পুলিশে দিব। আর হ্যাঁ, আজ এই মুহূর্তে, আজকের এই পবিত্র ঈদের দিনে আমার বোনকে দিয়ে তোকে আজকেই আমি তালাক দিয়াবো। চল থানায়, চল চল। ভাইজান ভাইজান আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাইজান, আমার এইবারের মতো ক্ষমা করে দেন, দরকার হয় আমি আমার বাবার কাছে ক্ষমা চাও ভাইজান, মাফ করে দেন ভাইজান। এই চল চল। ভাইয়া, ওর কোনো মাফ নেই, ওকে টানতে টানতে থানায় নিয়ে যাও। তোর হাতে এই কুরবানির গোশত শোভা পায় না। যা। চল ভাইজান আয়। ভাইজান ভাইজান মাফ